আসুন বন্ধুরা দেখাই, এই দেখো ঘরের একটু কোণে কিছু কুমড়ো ডাঁটা হয়ে আছে। এই কুমড়ো ডাঁটাগুলো আমি পেরে নেব। চলুন কুমড়ো ডাঁটাগুলো আমি পেরে নিই। ডাঁটাগুলো গাছ থেকে কেটে নিয়ে চলে এসেছি। এবারে আমি ডাঁটাগুলো কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি একটা আলুটাও কেটে নেব। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, একটাই আলু কেটেছি, এর সাথেই দিয়ে দেবো। একসাথে দিয়ে শাক আর আলু কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। কিছু ছোলার ডাল নিয়েছি, এই ছোলার ডাল আর কুমড়োটা দিয়ে দারুণ একটা রেসিপি রান্না করব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো জল, আলুটা শাকটা জলের মধ্যে দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। ডালগুলো বেটে নেব। আপনারা মিক্সিতে চাইলে বেটে নিতে পারেন, কিন্তু জলটা কম দেবেন, তাহলে ভালো হবে। চারটে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডালের মধ্যে অল্প একটু লবণ, হলুদ দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প নেবো, ভালো করে হাত দিয়ে এইভাবে কড়া ধরে আস্তে করে ঘুরিয়ে নেব।
এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াই আবার কিছুটা তেল দিয়ে দেবো। দুটো তো শুকনো লঙ্কা নিয়েছি, ছিঁড়ে দিয়ে দেবো। জিরে, টমেটো নিয়েছি, দিয়ে দেবো। যে মশলাটা বেটেছিলাম দিয়ে দেবো। একটু নাড়ব, স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ, এসব হাত দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো। কিছুটা ডাল রেখে দিয়েছিলাম, ডালটা দিয়ে দেবো। মশলা ধোয়া জল একটু দিয়ে দেবো। আলুটা ডাঁটাটা কেটে মানে সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। একটু চাপা দিতে হবে। যে বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। মশলা মানে ভাজা মশলা ছড়িয়ে লাগিয়ে নেব। এইভাবে ডাঁটা দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ভাত, রুটি, পরোটা সবার সাথেই এই রান্নাটা যাবে। একটু নুন কম লাগছে, তাই একটু নুন ছড়িয়ে দেবো। এই যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে ছোলার ডাল দিয়ে ডাঁটা রান্না করে দেখবেন। কুমড়ো ডাঁটা একবার রান্না করলে হয়, একদম এসে ওস্তাদ দিয়েছে।